আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো ভিউয়ার্স চিকেন কষা কিংবা কষা চিকেন। তার জন্য আমি পরিমাণ মতো চিকেন নিয়েছি, ভালো মতো করে ধুয়ে। এখন আমি পরিমাণ মতো তেজপাতা, দারচিনি, এলাচি, লং এটা দিয়ে দিব, আর সাথে আমি পেঁয়াজ কুচি দিব। এর আগে কিন্তু আমি অনেকগুলো রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি, সেগুলো যদি না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন। ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন, শেয়ার করবেন। আমি 500 মতো প্লাস রান্না দিয়েছি, প্রতি মঙ্গলবার আমি রান্না দিই। আর এই রান্নার পাশাপাশি বিভিন্ন ব্লগ নামে আমার একটা চ্যানেল আছে, সেখানে একটু ঘুরে আসবেন। সেখানে আমি ভ্যারাইটি ঘোরাঘুরি থেকে ঘরের ব্লগ সব কিছুই দিই দেওয়ার। আর একটু তেল লাগবে আমার, এভাবে রান্না করবেন। কষা চিকেনটা অনেক ভালো লাগবে, ঝাল ঝাল করে রান্না করলে খেতে ভালো লাগে। এর রুটি ভাত সব কিছুর সাথেই যাবে। তার জন্য আমি একটা মরিচ বাটা দিয়েছি, দেখুন আধা ভাঙা করে মরিচ বেটে নিয়েছি ভিউয়ার্স, আর কি ব্লেন্ড করে নিয়েছি। লাল মরিচ শুকনো মরিচকে ব্লেন্ড করে নিয়েছি আধা ভাঙা করে, এটা দিব। আমি বলে দিলাম। এখন আমি ভালো মতো করে পেঁয়াজটাকে একটু নরম করে নেই ভিউয়ার্স, পেঁয়াজটাকে একটু নরম করে নিলাম। এখন আমি আদা রসুন বাটা পরিমাণ মতো দিলাম, জিরা বাটা এটাও পরিমাণ মতো দিলাম, আর পেঁয়াজ বাটা এটাও পরিমাণ মতো দিয়ে দিলাম ভিউয়ার্স। দিয়ে ভালো মতো করে একটু নাড়াচাড়া দিব। তার আগে একটু পানি অ্যাড করে দিই। পানিটা দিলাম, সাথে এখনো লবণ দেইনি ভিউয়ার্স, লবণটা দিব ভিউয়ার্স। পাশে থাকুন, দেখতে থাকুন কিভাবে রান্না করি, অনেক ভালো লাগবে। এখন আমি লবণ দিব পরিমাণ মতো, এই যে লবণটা দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিব। আর ধনে গুঁড়ো দিব পরিমাণ মতো, মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো অল্প দিব, যেহেতু বাটাটা দিব তার জন্য অল্প করে দিলাম। আর এখন দিলাম হলুদের গুঁড়ো, এটা দিয়ে ভালো মতো করে আমি এখন মশলাটাকে কষিয়ে নিব। আর একটু পানি দিব, দিয়ে ভালো মতো করে মশলাটাকে একটু কষিয়ে নিই। ভিউয়ার্স, মশলাটা কষিয়ে নিলাম, দেখুন তেলটা আলাদা হয়েছে। এখন আমি সেই যে পরিমাণ মতো মাংসটা এটা দিয়ে দিই। আমি পরিমাণ মতো চিকেন নিয়েছি, আপনারাও পরিমাণ মতো নেবেন, নাহলে বেশি করে নেবেন। যে অনুযায়ী রান্না করবেন মশলাটা বাড়িয়ে দিবেন। এখন দেখুন আমি মাংসগুলো দিয়ে ভালো মতো করে এখন 2-3 মিনিট চুলার আঁচ কমিয়ে নাড়াচাড়া দিব ভিউয়ার্স। ভিউয়ার্স, ভালো মতো করে দেখুন, অনেক ভালো মতো করে কষিয়ে নিলাম মাংসটাকে। দেখুন ভালো মতো করে মুরগিটাকে কষিয়ে নিলাম। এখন আমি পরিমাণ মতো পানি দিব। পানিটা দিয়ে এখন আমি চিকেনটাকে সিদ্ধ হওয়ার জন্য 10 মিনিট সময় দিব। তারপরে ভিউয়ার্স 10 মিনিট পরে আমি আসবো। তো ভিউয়ার্স, আমি 10 মিনিট পরে চলে আসলাম আমার কষা চিকেনটা দেখার জন্য। দেখুন এরকম হয়েছে। এখন আমি সেই যে মরিচটা বেটে নিয়েছি এটা দিয়ে দিব ভিউয়ার্স। ভিউয়ার্স, দেখুন মশলাটা দেওয়ার পরে এভাবে করে নাড়াচাড়া দিচ্ছি। আরও আমি 4-5 মিনিট থেমে থেমে এভাবে করে মরিচ গুঁড়োটা দেওয়ার পরে নাড়াচাড়া দিব ভিউয়ার্স, আমি 3-4 মিনিট ভালো মতো করে মাংসটাকে কষিয়ে নিলাম দেখুন। তারপরে ভিউয়ার্স এখন আমি পরিমাণ মতো একটু পানি দিব। পানিটা দিলাম, দেখুন আমার লবণ টবণ সব কিছু পারফেক্ট হয়েছে ভিউয়ার্স।
ভিউয়ার্স, গরম মশলাটা দেওয়ার পরে আমি এখন একটু নাড়া দিলাম। দেখুন আর কিছুই দেইনি, লবণ টবণ আমার সব কিছু হয়েছে। এখন আমি চুলা একটু মিডিয়ামের থেকে একটু বাড়িয়ে ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে ঠিক 5-6 মিনিট পরে আমি আসবো ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আমি 10 মিনিট পরে চলে আসলাম। 5-6 মিনিট আসার কথা ছিল, আমি 10 মিনিট পরে চলে আসলাম তরকারিটা দেখার জন্য। দেখুন কালারটা কি হেভি এসেছে, এটার জন্যই আমি সময় নিলাম। দেখুন কষা মাংসটা আমার পুরো রেডি। এখন পরিবেশন করে আপনাদের দেখাবো ভিউয়ার্স কষা চিকেন। তো ভিউয়ার্স, রেডি করে নিয়ে আসলাম কষা চিকেন। ইয়াম্মি একটা খাবার, রুটি, পরোটা, ভাত, পোলাওর সাথে এটা খাওয়া যাবে। আপনারা অবশ্যই রেসিপিটা তৈরি করবেন। রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।